হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডব্লিউবি অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর ক্লাস 6-এর গণিত সাবজেক্টের সিলেবাস এবং একটি নমুনা কোশ্চেন পেপার। কোশ্চেন পেপারটি আমরা এখানে উত্তর সহ আলোচনা করব। সবার প্রথম এই ভিডিওতে আলোচনা করব পরীক্ষার নাম্বার বিভাজনটি। তারপর আমরা আলোচনা করব কোন কোন চ্যাপ্টারগুলি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে, সেগুলি আমরা আলোচনা করব এবং তারপর একটি নমুনা কোশ্চেন পেপার উত্তর সহ আলোচনা করব। তো সবার প্রথম তোমরা নাম্বার বিভাজনটা দেখে নাও। তো সবার প্রথমে রয়েছে প্রশ্নের শ্রেণীবিভাগ, তারপরে রয়েছে নাম্বার বিভাজন, তারপরে রয়েছে পাঠ। তো সবার প্রথম 1 নম্বরে কি থাকবে? অতি সংক্ষিপ্ত প্রশ্ন। 5টি প্রশ্নের এখানে অ্যান্সার দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 5 5। দেখো, পাটিগণিত থেকে 3টি প্রশ্ন থাকবে, বীজগণিত থেকে 1টি, জ্যামিতি থেকে 1টি। 2-এর দাগে সংক্ষিপ্ত প্রশ্ন, একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। প্রশ্নের মান এখানে 2, 2 1 2। পাটিগণিত থেকে একটি প্রশ্ন তোমাকে করতে হবে, 2টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের তোমাকে এখানে অ্যান্সার দিতে হবে। এরপরে 3-এর দাগে তোমাকে পাটিগণিতের 2টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। প্রশ্নের মান থাকবে 4 করে, 4 2 8। কোন কোন চ্যাপ্টার রয়েছে দেখো? শতকরা, লসাগু ও গসাগু, ক্ষেত্রফল, পরিসীমা, দশমিকের গুণ ও ভাগ। এই চ্যাপ্টারগুলি থেকে 4টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে। এরপরে বীজগণিত। বীজগণিতে রয়েছে তোমাকে 2টি প্রশ্নের এখানে অ্যান্সার দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান এখানে 2 করে, 2 2 4। নিয়ন্ত্রিত সংখ্যারেখা 3টি প্রশ্ন এখান থেকে থাকবে, তার মধ্যে 2টি প্রশ্ন তোমাকে এখানে করতে হবে। এরপর রয়েছে জ্যামিতি। এখানে 3টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 2 করে, 3 2 6। টোটাল 4টি প্রশ্নের মধ্যে 3টি প্রশ্ন তোমাকে করতে হবে। তো টোটাল তোমাদের 25 নম্বরের পরীক্ষা হবে। এরপর আমরা দেখে নেব কোন কোন চ্যাপ্টারগুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে থাকবে। সবার প্রথমে 7 নম্বর চ্যাপ্টার দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ। 8 নম্বর চ্যাপ্টার ম্যাট্রিক পদ্ধতি। 9 নম্বর চ্যাপ্টার শতকরা। 10 নম্বর চ্যাপ্টার আবৃত দশমিক সংখ্যা। 11 নম্বর চ্যাপ্টার সুষম ঘনবস্তু গঠন বিষয়ক জ্যামিতিক ধারণা। 12 নম্বর চ্যাপ্টার 3টি সংখ্যার গসাগু ও লসাগু। 13 নম্বর চ্যাপ্টার তথ্য সাজানো ও বিচার। 14 নম্বর চ্যাপ্টার রেখা, রেখাংশ, রশ্মি ও বিন্দু বিষয়ক বিস্তৃত ধারণা। 15 নম্বর চ্যাপ্টার ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়। 16 নম্বর চ্যাপ্টার নিয়ন্ত্রিত সংখ্যারেখা ও সংখ্যারেখা সম্পর্কিত ধারণা। এরপর 1 থেকে 6 নম্বর যে অধ্যায়গুলি, যদি কোনো চ্যাপ্টার প্রথম পরীক্ষাতে না থেকে থাকে, 1 থেকে 6 নম্বরের মধ্যে যদি কোনো চ্যাপ্টার রয়ে থাকে, সেগুলি কিন্তু এই চ্যাপ্টারগুলির সঙ্গে অ্যাড হয়ে যাবে। এরপর আমরা একটি নমুনা কোশ্চেন পেপার উত্তর সহ দেখে নেব। তো তোমাদের কোশ্চেন পেপারটি ঠিক এইভাবে সাজানো থাকবে। সেকেন্ড সামেটিভ এভ্যালুয়েশন 2024, ফুল মার্ক 25, সাবজেক্ট গণিত, টাইম থাকবে 50 মিনিট। তো পরপর নাম্বার বিভাজন, কোশ্চেন এবং অ্যান্সারগুলি তোমরা দেখে নাও। সবার প্রথমে 1-এর দাগে কি রয়েছে? নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 6টি প্রশ্নের তোমাকে এখানে অ্যান্সার দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 6 6। 1-এর দাগের 1-এর প্রশ্নটি কি রয়েছে? 50 ও 100 এর মধ্যবর্তী এক জোড়া সংখ্যা লেখো যাদের গসাগু 18। তো এখানে অ্যান্সারটি হবে 54,72। 2-এর দাগের প্রশ্নটি কি রয়েছে? 3টি নির্দিষ্ট অসমরেখ বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকতে পারি? তো এখানে অ্যান্সারটি হবে 3টি। 3-এর দাগের প্রশ্নটি কি রয়েছে? 2টি সরলরেখা সবচেয়ে বেশি কতগুলি বিন্দুতে মিলিত হতে পারে? তো এখানে অ্যান্সারটি হবে 1টি। 4-এর দাগের প্রশ্নটি কি রয়েছে? 23.96 ডেসিলিটার সমান কত ডেকালিটার? তো এখানে অ্যান্সারটি হবে 0.2396। 5-এর দাগের প্রশ্নটি কি রয়েছে? 3600 এর 18% সমান কত? তো এখানে অ্যান্সারটি হবে 648। 6-এর দাগের প্রশ্নটি কি রয়েছে? ঠিক মতো চিহ্ন বসায় গেটার লেস ইকাল টু। তো এখানে কোশ্চেনটি কি আছে? -45 মাইনাস অফ -52। এখানে মধ্যখানে ড্যাশ, তারপরে রয়েছে -52 মাইনাস অফ -45। তো এখানে অ্যান্সারটি হবে গেটার। 7-এর দাগের প্রশ্নটি কি রয়েছে? এক সরল কোণ সমান কত ডিগ্রি? তো এখানে অ্যান্সারটি হবে 180 ডিগ্রি। 8-এর দাগের প্রশ্নটি কি রয়েছে? দশমিক ভগ্নাংশে প্রকাশ করো 61%। তো এখানে অ্যান্সারটি হবে 0.61। এবারে আমরা আলোচনা করব 2-এর দাগ। 2-এর দাগে কি রয়েছে? যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রশ্নের মান 2, 1 2 2। 1-এর দাগের প্রশ্নটি কি রয়েছে? রামবাবু তার মোট চাষের জমির 55% জমিতে পাট চাষ করেন। তিনি যদি 11 বিঘা জমিতে পাট চাষ করে থাকেন, তবে তার মোট জমি কত? তো এখানে অ্যান্সারটি হবে 20 বিঘা। 2-এর দাগের প্রশ্নটি কি রয়েছে? মানের অর্ধক্রমে সাজাও 0.9 ইন্টু 0.2, 0.9, 0.2। তো এখানে সাজালে দেখতে পাচ্ছ সবার প্রথমে 0.9টা বড়, তারপরে 0.2টা বড়, তারপরে 0.9 ইন্টু 0.2টা বড়। এবারে রয়েছে 3-এর দাগ। 3-এর দাগে কি রয়েছে? যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 3 করে, 3 3 9। 3-এর দাগের 1-এর প্রশ্নটি কি রয়েছে? কোন বৃহত্তম সংখ্যা দিয়ে
564 ও 630কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ থাকবে। তো এখানে অ্যান্সারটি হবে 33। 2-এর দাগের প্রশ্নটি কি রয়েছে? অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন ও 13% বাজার খরচ করেন। যদি প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন তবে তিনি কত টাকা বাজার খরচ করেন? তো এখানে অ্যান্সারটি হবে 1105 টাকা। 3-এর দাগের প্রশ্নটি কি রয়েছে? একটি বর্গাকার মাঠের পরিসীমা 40 মিটার হলে মাঠটির ক্ষেত্রফল কত? তো এখানে অ্যান্সারটি হবে 100 বর্গমিটার। 4-এর দাগের প্রশ্নটি কি রয়েছে? যোগের সংযোগ নিয়ম যাচাই করি। কি রয়েছে? -5, -3, -2। এরপরে 4-এর দাগে কি রয়েছে? নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে দেখো দুটি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 4 করে, 4 দুগুণে 8। 1-এর দাগের প্রশ্নটি কি রয়েছে? 1057টি খাতা, 1510টি পেন্সিল, 906টি কলম মজুদ আছে। সবচেয়ে বেশি কতজন ছাত্রকে জিনিসগুলি সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? প্রত্যেক ছাত্র কতগুলি করে কি কি জিনিস পাবে? তো এখানে অ্যান্সারটি হবে 151 জনকে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। এরপরে দেখো 7টি খাতা পাবে এক একজন, 10টি করে পেন্সিল পাবে এবং 6টি কলম পাবে। 2-এর দাগের প্রশ্নটি কি রয়েছে? একটি বইমেলায় 5 দিনে মানুষের আসার সংখ্যা। এখানে উপরে রয়েছে দিন, দ্বিতীয়তে রয়েছে মানুষের আসার সংখ্যা। প্রথম দিন ফার্স্ট 1000, সেকেন্ড দিন 2000, থার্ড 1500, ফোর্থ 2500, ফিফথ 3600 জন। 1 একক সমান 500 জন ধরে এই তথ্য থেকে একটি স্তম্ভচিত্র তৈরি করো। তো এইগুলি হলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ইম্পর্টেন্ট সাজেশন কোশ্চেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।